সকলকে গুড মর্নিং জানাচ্ছি। এখন বাজে 8:35। গুড মর্নিং জানিয়ে আজকে শুরু করছি। দেখো, অতি সাধারণ একটা মানে খাবার। ওই জন্য আমি নিয়েছি কি দেখো, ওখানে ময়দা নিয়েছি, ওখানে 1 বাটি ময়দা আছে, আর রিফাইন তেল দিয়ে রেখেছি। ওইখানে আছে জোয়ান আর কালো জিরে। তোমরা কেমন আছো বলো সকলে? সামনে দোল আসছে, সকলে মজা করো, ঠিক আছে? আর এইখানে দেখো, এইখানে আছে আলু, একটা ছোট্ট আলু, একটু বাঁধাকপি আছে, একটা বিট আছে ছোট সাইজের, মাঝারি থেকেও ছোট একটা বিট আছে, আর এখানে আছে ক্যাপসিকাম, এই যে মটরশুঁটি, আর আদা এক টুকরো। এইগুলো সমস্ত সেদ্ধ করব। সেদ্ধ করে তারপরে একটা সবজি তৈরি করে ভেতরে দিয়ে আমি যেভাবে করি ওইভাবে করব। এখানে দেব সামান্য নুন, ময়দার মধ্যে সামান্য নুন দেব। যেমনভাবে ময়দা মাখানো হয় ওইভাবে সুন্দর করে মাখাবো। একটু চিনি দেব, আমি সামান্য একটু চিনি দেব। আর দেব ময়দার মধ্যে একটু তিল। তিলটা যখন ভাজা হয়ে ওর মধ্যে মুখে বাঁধবে খুব সুন্দর লাগে, ওই জন্য দিলাম। সব দেওয়া হয়ে গেল। এরই মধ্যে দেব এই যে জোয়ান আর কালো জিরে, অল্প কালো জিরে, এইটুকু কালো জিরে থাকবে আমার এই এই তরকারিটা করার জন্য, ঠিক আছে? ভেতরে এরই পুর দেবো, এই তরকারির পুর দেবো। চলো শুরু করি। ওই ময়দাটাকে মাখাই, এটাকে সেদ্ধ করি। সেদ্ধ করে তারপরে একটা টাইট সবজি করে নিয়ে আসবো। একটা সসপ্যানে জল চাপিয়েছি, এই জলের মধ্যে দেব অল্প একটু নুন দেব, যাতে সবজির মধ্যে যায় জিনিসটা। অল্প একটু নুন দিলাম। এইবারে সমস্ত সবজিগুলো দিয়ে দেবো আমি। এখানে আলু, বাঁধাকপি একদম অল্প একটুখানি দিয়েছি, মানে জিনিসটা যাতে বেঁধে থাকে আর খেতেও ভালো লাগে ওই জন্য দেওয়া, একদম অল্প একটু। মটরশুঁটি দিয়ে দিচ্ছি, সমস্ত কিছু দিয়ে দেবো। ক্যাপসিকাম, আর এখানে বিট, সব কিছু দিয়ে সেদ্ধ করে নিয়ে আসবো। তারপরে একটা টাইট মানে ভেতরের পুরটা তৈরি করব, এটা সেদ্ধ হবে। এখানে যে ময়দাটা রেখেছি এটা মাখিয়ে নেব। এর মধ্যে তিল সমস্ত কিছু দেওয়া আছে। সুন্দর করে ময়ানটা দিয়ে দেবো। যদি বেকিং সোডা দিতে চাও তাহলে তেলটা কম দেবে, আর যদি তেল মানে বেকিং সোডা না দিতে চাও তাহলে তেলটা একটু বেশি লাগবে, কারণ খাস্তা হবে না হলে। এই যে রাখো, দেখেছো? এইভাবে বাঁধবে আবার ছেড়ে যাবে। এই দেখো, এই যে বাঁধছে, এই যে ছেড়ে যাচ্ছে। ওখানে সবজি সেদ্ধ হচ্ছে, সবজি মানে যেগুলো ভেতরে পুরটা দেবো এটা সেদ্ধ হচ্ছে। আমি তৈরি করে নিই এটা। তারপরে তোমরা কেমন আছো বলো? ওয়েদার ভালো আছে, ওয়েদার খুব সুন্দর। সকালবেলা আমাদের টিফিনও হবে, তোমাদের সঙ্গে একটু শেয়ার করা যাবে। তাহলে লুচি পরোটা সবসময় না খেয়ে এইভাবেও খাওয়া যেতে পারে। সবজিটা থাকবে আর জিনিসটা খুব সুন্দর খেতে হবে। এইভাবে একদম টাইট করে মাখিয়ে নেব। পাতলা করবে না, কিন্তু পাতলা করলেই মুশকিল হয়ে যাবে। ময়ানের তেলটা বেশি থাকলে জিনিসটা খুব সুন্দর তৈরি হয়, খুব সুন্দর খাস্তা তো হবে, প্লাস খেতে খুব সুন্দর হয়। ভেতরে তিলটা দেবে,
তেলটা দিলে তেলটা ভাজা হয়ে যাবে তো মুখে খুব সুন্দর লাগে। চলো, এটা হয়ে গেছে। ওপরে একটু তেল দেবো, তারপরে ঢাকিয়ে রেখে দেবো। এই যে তেল দিয়েছি, তেল দিয়ে এইভাবে সুন্দর করে একবার মাখিয়ে নেব, মাখিয়ে তারপরে ঢাকিয়ে রেখে দেবো। পেট ভর্তি টিফিন, সবজিটাও থাকবে আর এটা খেতে খুব সুন্দর, দারুণ টেস্ট হয়। এইভাবে মাখিয়ে নিয়েছি, এইভাবে ঢাকিয়ে রেখে দেবো। কড়াইতে সর্ষের তেল দিয়েছি, সর্ষের তেল দিয়ে এবারে দিলাম আদা কুচি, আদা গ্রেট করে যেটা রেখেছিলাম ওইটা দিলাম। এইবারে দেব কালো জিরে, কালো জিরেটা আদা কালো জিরে যেই একটু সুন্দরভাবে ভাজা হয়ে যাবে, একটু নাড়ানাড়ি করে সুন্দর করে একটু ভেজে নেব আদাটা। তারপরে দেব কারি পাতা, আমি এখানে ধুয়ে রেখেছিলাম ওই জন্য একটু ধোয়া হয়ে গেল, ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম ওইটা দিয়েছি। এবার কারি পাতাটাকেও সুন্দর করে ভেজে নেব, তারপর সবজি দেব। এই আদা কারি পাতা আর কালো জিরে সুন্দর করে যে ভাজা হয়ে যাবে, তারপরে দেব আমি সবজি যে সেদ্ধ করে রেখেছিলাম। ওখানে সব রকমের সবজি আছে, ওই বাঁধাকপি, আলু, মটরশুঁটি, বিট, সব কিছু দিয়ে এবার সুন্দর করে খুন্তি দিয়ে এইভাবে চেপে চেপে দেবো, যাতে জিনিসটা মাখো মাখো হয় আর ভেতরটা টাইট হয়ে থাকে। এইভাবে হালকা আঁচে সুন্দর করে ভেজে নেব। অল্প তেল দিয়েছি, অল্প তেল দিয়েই ওটাকে তৈরি করছি, ঠিক আছে? এইভাবে না করলে জিনিসটা বাঁধবে না। এইবারে ওপর থেকে সামান্য একটু চিনি দেব, যাতে ভেতরের জিনিসটা খেতে ভালো লাগে। একটু চিনি দিয়ে আবার একটু ওটাকে, আমি তো নুনটা দিয়েছিলাম সেদ্ধর সময়, নুন দিয়েছিলাম, ওই জন্য আর নুন দিলাম না, বেশি নুন হয়ে যাবে। নুনটা সেদ্ধর সময় পরিমাণ মতন দিয়ে দিয়েছিলাম। এবারে চিনি দিয়ে সুন্দর করে ওটাকে খুন্তি দিয়ে চেপে চেপে সুন্দর করে একদম টাইট করে তৈরি করে নিয়ে আসবো। এইভাবে না করলে ভেতরে জিনিসটা থাকবে না, ফেটে যাবে। ওই জন্য আলু বাঁধাকপি অল্প সামান্য একটু দিয়ে এইভাবে সুন্দর করে নিয়ে আসি আমি। এবার নামিয়ে নেব। দেখো, এই বিট আলু আর মটরশুঁটি এই দিয়ে তরকারিটা তো করে নিয়ে এসেছি, তোমাদেরকে দেখিয়েছি। নামানোর আগে একটু চিনি দিয়েছি, ঠিক আছে? এখানে ময়দা নিয়ে এসেছি, ময়দা দিয়ে বেলবো। আর এখানে ওই যেটা মাখিয়েছিলাম লিচিটা, এটাকে ছোটো ছোটো করে নিয়েছি। একটু জল লাগবে। এই সবজিটা, সবজি নয়, এই স্ন্যাক্সটা খেতে খুব সুন্দর টেস্টি হয়। চলো এবারে তৈরি করি। তোমরা কী করছো বলো? সকালবেলা সকলে ব্যস্ত থাকে। ময়দা দিয়েই বেলবো, ময়দা দিয়ে যে পাতলা পাতলা করে, একদম পাতলা করে বেলে নেব, দেখতে পাচ্ছ? তাই আজকে আবার বৃহস্পতিবার আছে, বৃহস্পতিবার আছে মানে একটু ফুল টুল সমস্ত কিছু আনতে হবে, সব কিছু করতে হবে। চলো এইভাবে পাতলা পাতলা করে আমি সুন্দর করে বেলে নেব সবগুলো। তো ওদের যদি এইভাবে টুকটাক, সরি ভাতে ঢাকনা খুলে গেল। তোমাদের যদি এইভাবে খেতে ইচ্ছে করে, বাড়িতে টুকটাক বানিয়ে এইভাবে করে নিতে পারো। তবে এর মধ্যে যে কালো জিরে আর তিল দিয়েছি তো, ওই দুটো দেবে। তিল আর কালো জিরে দুটো আলাদা টেস্ট হয়, খেতে খুব সুন্দর, মানে এত সুন্দর খেতে হয় না, টেস্টটা খুব সুন্দর হয়। আর যারা বাচ্চারা সবজি খেতে চায় না, তাদের জন্য এই পুর দিয়ে করে দিলে একটু তেলে ভাজা থাকবে,
যার জন্য তেলে ভাজা খেতে তো সকলেই ভালোবাসে। তেলে দেওয়া থাকবে, সুন্দর খেয়ে নেবে। দেখো তোমাদের সঙ্গে কথা বলছি আর হয়ে যাচ্ছে চট করে। আর একটা আছে, এগুলো টিফিনেও দেওয়া যায়, টিফিনেও সুন্দর করে দিলে না, টিফিনেও বেশ ভালো লাগে। এই যে হয়ে গেল, এটা হয়ে গেল, এইবার কুচি রাখো। এই জলটা লাগবে, এই যে জলটা সাইডে দিয়ে দেবো। সাইডে দিয়ে দেবো, আর যেমনভাবে পুর ভরা হয় ওইভাবে দিয়ে দেবো ভেতরে। কারি পাতাটা আছে তো, কারি পাতা একটা সুন্দর গন্ধ দিচ্ছে। তোমাদেরকে দেখাতে গিয়ে না গন্ডগোল নিজেই করে ফেলি আমি মাঝে মাঝে। দেখো দেখতে পাচ্ছ, এইভাবে মুড়িয়ে দেবে, জল দিয়ে ভেতরে পুরটা দেবে, দিয়ে মুড়িয়ে দেবে, তাহলে জিনিসটা খুলে যাবে না। খুলে গেলে তেলের মধ্যে পড়বে তো। এই যে এইভাবে সবগুলো তৈরি করে নেবো, প্রত্যেকটা ওইভাবেই করবো। যে জল দেব, খুব চটপট হয়, মাখিয়ে রেখে দিতে হবে, ময়দাটাকে মাখিয়ে কিন্তু রেখে দিতে হবে, তাহলে জিনিসটা বেশ সুন্দর খাস্তা হবে, ভালো হবে। দেখো এইভাবে দিয়ে চেপে দেবে। আমি দুটো দেখিয়ে দিই তোমাদেরকে, তারপরে আমি করে নেব। দেখতে পাচ্ছ, দেখো বেরিয়ে যাচ্ছে তো, এগুলো ভেতরে একটু আঙুল দিয়ে চেপে দিতে হবে। এই যে যেমনভাবে মোড়া হয় পিঠে বা সাতপুরি, যেমন মোড়া হয় ওইভাবেই মুড়ে দিতে হবে। ছাঁচ থাকলে বেশি ভালো হয়, ছাঁচের মধ্যে ফেলে করলে না সুন্দর হয়। আমি করে নিই, ঠিক আছে। এই দেখো লাস্ট, এটা যেমনভাবে দেখালাম ওইভাবেই করে নেবে, ঠিক আছে। বাটি খালি, একবার এদিক থেকে নিয়ে পাল্টি করে দেবে পাশে, তারপরে এইভাবে চেপে দিতে হবে। যারা সাতপুরি করতে জানো তারা পারবে, আর যারা পারো না তারা ছাঁচ কিনতে পাওয়া যায়, মেলা টেলাতে দেখবে ছাঁচ পাওয়া যায়, ওই ছাঁচে ফেলে দিলে হলো। ভালো হয়েছে। এবারে ভাজবো। দেখো এখানে তেল চাপিয়েছি, রিফাইন তেলই দিয়েছি, গরম হয়ে গেছে। এই যে এখানে তৈরি করে নিয়ে এসছি এগুলো, প্রথমে আমি 4টে দেবো, তারপরে 3টে দেবো, 7টা হলো, 7খানা। তেলটাকে প্রথমে গরম করে নিয়ে কমিয়ে দেবে, ঠিক আছে।
হালকা আঁচে হলে ভালো হয়। তেলটাকে প্রথমে একদম গরম করে নিতে হবে, তারপরে এইভাবে ভাজতে হবে। কারি পাতার ফ্লেভার আছে তো ভেতরে, কারি পাতাটা আছে, ওই জন্য সুন্দর একটা মিষ্টি গন্ধ আসছে। চলো, এটা হয়ে গেছে কিন্তু। এইখানে 4টে তুলে নিয়েছি, আর এখানে বাকি যে 3টে ছিল ওই 3টে দিয়ে দিয়েছি। একইভাবে হবে, একটা পিঠ হয়ে গেলে ওই পিঠ উল্টে দিতে হবে। একটু সময় দিয়ে করতে হবে, না হলে পুড়ে যাবে। হয়ে গেছে, আর একটু লাল হবে, তারপর নামিয়ে নেবো আমি। এই দেখো, সবগুলো ভেজে নিয়ে চলে এসেছি, টিস্যুর মধ্যে রেখেছি কিন্তু, তাহলে তেলটাও টেনে চলে যাবে, আর জিনিসগুলো খেলে তেলটা বেশি খাওয়া হবে না, তেলটা টিস্যুই টেনে নেবে। ঠিক আছে, চলো কীভাবে করলাম তোমাদের সঙ্গে তো শেয়ার করলাম, তাহলে কি করবে, অবশ্যই করবে। এই দেখো, এইভাবে করেছি। সবজিতে যখন সবজিটা করব, একদম লাস্টে অল্প একটু চিনি দেবে, তাহলে জিনিসটা টেস্ট হবে, ভেতরে জিনিসটা খেতে টেস্ট হবে। ঠিক আছে, যেভাবে করলাম খুব চট করে হয়। সবজিগুলো একটু কেটে নিল, সবজি মানে ওই বিট দিয়েছি, মটরশুঁটি দিয়েছি, আর মনে হয় ক্যাপসিকাম একটু দিয়েছি, আর কি দিয়েছি, আলু দিয়েছি কি মনে নেই, ওইগুলো দিয়ে সেদ্ধ করে যেমন করেছি ওইভাবে তোমরা করে নিও, যদি ভালো লাগে। আলু একটা দিয়েছি, না হলে সবজিটা বাঁধবে না, মানে মাখা মাখা হবে না। ঠিক আছে, ওইভাবে করেছি, যদি ভালো লাগে তাহলে অবশ্যই করো। দেখো, জিনিসটা খেতে খুব ভালো হয়। এতে চিনি চিনি নারকেল আর ওই যে পুরটা, ওইটা দিয়ে সাতপুরি করলে একরকম টেস্ট হয়, আবার এই জিনিসের একরকম টেস্ট হয়। করে নিও, করে খেও সকলে, যদি ভালো লাগে। দোল পূর্ণিমা আসছে, এই জিনিসটা করে দেওয়া যেতে পারে, যখন বাড়িতে কেউ আসবে, অনেকে আসে তো রং খেলতে, তাদেরকে কিন্তু এই নোনতা জিনিসটা করে দেওয়া যেতে পারে, তাই না? মিষ্টির সঙ্গে এইটা যদি করে দেওয়া যায়, খুব খুশি হয়ে যাবে ওরা। তোমরা করো, খেও, ভালো থেকো, সুস্থ থেকো, সঙ্গে থেকো, সাবস্ক্রাইব করো। ঠিক আছে, আমার সঙ্গে তো তোমরা আছো, সাবস্ক্রাইব করো। নতুন যারা আসছো, সাবস্ক্রাইব করো, ভালো লাগলে নিজেরা করে খেও। আজকে তাহলে চলি, আসবো অন্যদিন অন্য কিছু নিয়ে। টাটা, ভালো থাকবে সকলে।